bhootpreth.com with RJ শুভজিৎ। আজকে যে গল্পটা তোমাকে পড়ে শোনাতে যাচ্ছি সেটা এসেছে সেই সব রাতের ফাঁক ফোকর থেকে, যখন ঘরের দেওয়ালে নেমে আসে ছায়া আর পুরনো ঘর জেগে ওঠে। গল্পটা একটা বাড়িকে ঘিরে, একটা খুব পুরনো শ্যাওলা পড়া নিঃসঙ্গ বাড়ি, যার দেওয়াল শুধু ইট সিমেন্টে গাঁথা নয়, তার ভেতরে লুকিয়ে আছে একটা প্রেতাত্মার ক্রোধ। গল্পের শুরু সেই সময় যখন তৃণা আর তার স্বামী অরিন্দম একটা নতুন জীবন শুরু করতে চেয়েছিল। কলকাতা শহরের কোলাহল ছেড়ে একটু নিরিবিলি সবুজ ঘেরা গ্রামে গিয়ে একটা পুরনো জমিদার বাড়ি কিনে সেখানে থাকতে আসে তারা। বাড়ির নাম নন্দন ভবন। জমিদারি সে গন্ধ আজ আর নেই, কিন্তু বাড়িটা রয়ে গেছে। তিনতলা বিশাল কাঠের সিঁড়ি, পুরনো থাম, ছাদের ওপর ঘড়ির কাটা ফ্রেম, চারদিক থেকে যেন সময় আটকে আছে সেই বাড়ির ভেতরে। গ্রামের মানুষরা বলে, ও বাড়ি বিক্রি হয়েছে শুনেই বুঝলাম কেউ মরবে। প্রথম সপ্তাহটা ভালোই কাটে। তৃণা নিজের মতো করে সাজিয়ে তোলে ঘর। বাড়ির পেছনে ছোট একটা বাগান, দোতলায় সাঁঝ বাতির মতো আলো, আর ছাদের এক পাশে একটা লাল টিপ লাগানো পুরনো ঘড়ির ঘর। কিন্তু দ্বিতীয় সপ্তাহে শুরু হয় সমস্যা। এক রাতে ঘুমের মধ্যে হঠাৎ তৃণার চোখ খুলে যায়। ঘরের বাতাস ভারী, যেন কারো নিঃশ্বাস ঘাড়ে লাগছে। সে উঠে বসে দেখে ঘরের দরজা খোলা, অথচ সে নিজে বন্ধ করে শুয়েছিল। বাতাসে ছাই আর আগুনের পোড়া গন্ধ। জানালার পর্দা ফাঁক করে বাইরে তাকিয়ে দেখে ছাদে কেউ হেঁটে বেড়াচ্ছে, কিন্তু পা নেই, ছায়াটা মাটি ছুঁই না। পরদিন সকালে গ্রাম্য এক বৃদ্ধা কাজে আসে। সে তৃণার মুখ দেখে আঁতকে ওঠে। মা, তুমি কাল রাতে ছাদে গেছিলে? তৃণা না করে। ও বাড়ির ছাদে রাতে কেউ যায় না। সেখানে এখনো শোনা যায় রাগের আর্তনাদ। অনেক বছর আগে ও বাড়ির বড় বউ এক রাতে চেঁচিয়ে চেঁচিয়ে বলেছিল, আমার ঘর আমার থাকবেই। তারপর কেউ তাকে আর জীবিত দেখেনি। তৃণা ওসব পাত্তা দিতে চায় না, কিন্তু ঘটনার পুনরাবৃত্তি হতে থাকে। ঘরের জিনিসপত্র পাল্টে যায়। একদিন তার আলমারিতে একটা পুরনো চুড়ি জোড়া দেখতে পায়, কাচের সবুজ রঙের। সে কোনোদিনও চুড়ি কিনে আনেনি। আরেক রাতে তৃণা আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধছিল। হঠাৎ পিছনে একটা মেয়ের মুখ দেখতে পেল, মুখ পুড়ে যাওয়া, চোখে শূন্যতা। সে চেঁচিয়ে ওঠে। অরিন্দম প্রথমে বিশ্বাস করেনি, তবে একদিন সেও দেখে রাত 12টার পর নিচের ঘর থেকে কান্নার শব্দ ভেসে আসছে। তৃণা ঘুমোচ্ছে, সব দরজা জানালা বন্ধ, অথচ সেই কণ্ঠস্বর, আমার বর আমার না হলে কেউই পাবে না। তারা গ্রাম থেকে একজন পুরনো পূজারী ডাকে। পূজারী ঘর ঘুরে দেখে বলে, এ বাড়ি এখনো ওরই অধিকার। যে মরেছে সে এখানেই আছে। তৃণাকে সে প্রতিস্থাপন করেছে। ও এখন এই বাড়ির নতুন বউ, কিন্তু আগের জন মানতে পারছে না। তৃণার মুখ তখন বদলে যাচ্ছে। সে মাঝরাতে উঠে বসে বলে, আমার শাড়ি কোথায়, আমার সিঁদুর? এক রাতে অরিন্দম তাকে পায় না। খুঁজতে খুঁজতে ছাদে গিয়ে দেখে তৃণা ছাদের কিনারে দাঁড়িয়ে বলছে, আমি চলে যাব, ওর কাছে ও তো ডাকছে। সে ঝাঁপ দিতে যাচ্ছে, অরিন্দম দৌড়ে গিয়ে টেনে ধরে। তার মুখে তখন আর তৃণার ছায়া নেই। পরদিন তারা বাড়ি ছেড়ে চলে যায়। কিন্তু সেই রাত থেকে তৃণা বদলে যায়। একেবারে চুপচাপ, চোখে ফাঁকা দৃষ্টি। এখনো মাঝে মাঝে সে ঘুমের মধ্যে উঠে যায়, বারান্দায় ফিসফিস করে বলে, বাড়িটার চাবি আমার কাছে আছে, আমি ওর জন্য অপেক্ষা করছি। এই ছিল আজকের গল্প, পুরনো বাড়ি। তুমি শুনলে bhootpreth.com with RJ শুভজিৎ। আলো নিভে ঘুমোতে যাবার আগে একবার ভাবো, তোমার বাড়ির ছাদে কেউ হাঁটছে না তো?